আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সবাই ভালাই আছি। যে আল্লাহ রব্বুল আলামিন আমরার মধ্যে খুব একটা রহমত, বরকত, মাগফিরত ও নাজাতের মাস আমরার মধ্যে আনছে। যে মাসের মধ্যে আমরা রোজা থাকতেছি, আল্লাহ তাআলার খুব বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমরা যতই আদায় করি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবার আমরা ক্ষমতা নাই। কারণ রমজান এরকম একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা বান্দার এবাদতের সবের পার্সেন্টেজ বহুত বাড়ায় দেয় অন্য মাসের থেকে। রমজান মাসও অন্য মাসে একটা ইবাদত করলে 10টা সওয়াব পাওয়া যায়, এরকমভাবে রমজান মাসে আল্লাহ তাআলা একটা ইবাদত করলে 70 থেকে 1000 সওয়াব পাওয়া যায়। তো খুব বড় নিয়ামত। অন্য মাসের মধ্যে একটা নফল আদায় করলে যেরকম সওয়াব পাওয়া যায়, রমজানও একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। এরকমভাবে আল্লাহ তাআলা সব নিয়ামত রমজান মাসের মধ্যে রেখে থুই দিছে। তো এটার লগে তো আমি খাস করে একটা কথা কইবাম, আমরা গাঁও অঞ্চলের লাগে যেটা নাকি টাউন অঞ্চলও নাই, আর যেটার মধ্যে সমস্ত উলামায়ে কেরাম তথা সমস্ত মুফতিয়ানে কেরামের একমত যে এটা করুর লাগে না, তথাপিও আমরা গাঁও অঞ্চলের মধ্যে করি। এই করাটা হইল যে আমরা শহরের সমাজে মানুষটা ডাহি মাইক দেয়া। শহরের সমাজে আমরা মানুষটা ডাহি, আমি নিজেও ডাহি শহরের সময় মাইক দেয়া। তো মানুষটা যে আমরা ডাহি, এর মধ্যে সমস্ত উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকায়ে কেরাম সমস্ত মানুষের মত হইল এটা যে এটা না করা বেশি ভালো। যেরকম টাউন অঞ্চলও করে না, তাই বললে কি টাউনের মানুষের রোজা থাকা বাদ দিছে? সিটির মধ্যে যেরকম ডাহাডাহি নাকি, তাই বললে কি সিটির মানুষের রোজা থাকা বাদ দিছে না। আসলে আমরা গাঁও অঞ্চলের মধ্যে এটা আগে থেকে চলে আইতেছে, যার কারণে লায়া লায়া চলতেছে। আর এরকমভাবে চললেও যে একেবারে বেশি অসুবিধা হইব এরকম কিছু কথা না। কিন্তু তার মধ্যে আমার একটা আপত্তি হইল যে আমরা গাঁও অঞ্চলের মধ্যে যে মাইক দেয় ডাহাডাহি ও একেবারে এরকম ডাহাডাহি ও মানে 2 মিনিট পরে পরে 2 মিনিট পরে পরে 2 মিনিট পরে পরে ডাহা শুরু করছে। সেরের টাইম হয়ে গেছে উঠতে হরুন, সেরের টাইম হয়ে গেছে উঠতে হরুন, একদম 2 মিনিট পরে পরে। এটা আসলে তো যুক্তি না। আর একটা হইলো যে রাতের 1টা থেকে ডাহা শুরু করে, এটা তো একদম অনুযুক্তি। এটার তো কোনো কথাই নাই। রাতের 1টার সময় থেকে ডাহা শুরু করে, মানুষে তারাবি পড়ে, তারাবি পড়ে গিয়ে আরে মানুষে খায়া অল্প আরাম করে, করার আরামটা লাগিয়ে এনে এর মধ্যে মাইক দিয়ে ডাহা শুরু করে। এটা তো আসলে তো রমজানের লেগে ডাহা হইতেছে না, বরঞ্চ মানুষের উপর অত্যাচার করা হইতেছে, জুলুম করা হইতেছে। আজকালের দিনও 4টা 20 পর্যন্ত, আজকের দিন হচ্ছে হেরির লাস্ট টাইম। তো দুজি কিনু মানুষ 3টার সময় উড়ে, তেও তার সে হেরি রাইন দেখায় আরামসে শেষ হয়ে যাব 3টা 20 পর্যন্ত। আর যদি কিনু মানুষে 2টার সময় উড়ে রাইন দা খায়া বইয়া আরও বহুত সময় থাকে। তা আমরা যে 1টার সময় ডাহা শুরু করি, এটা কোন যুক্তিতে ডাহা শুরু করি? ডাকতাম আমরা মানুষটা জাগায় দেই বালা কথা, কিন্তু 1টার সময় থেকে না। আর 2 মিনিট পরে পরে এক মসজিদ ডানা, এন্দা এক মসজিদ 2 মিনিট পরে ডাকতেছে, হেন্দা আরেক মসজিদ 2 মিনিট পরে ডাকতেছে, হেন্দা আরেক মসজিদ 2 মিনিট পরে ডাকতাম। আমরা গাঁও অঞ্চলে মসজিদ ঘন ঘন, তে এক মসজিদের থেকে ডাহা আরেক মসজিদের ডাহা, মানে এটা 2 মিনিট পরে ডাহে, হেডা 2 মিনিট পরে ডাহে, এরম বা ডাকতে ডাকতে মানে এক সময় আর বাহি যায় না, মানুষটা ডাহাতে থাকে। তো আমরা বহুত মানুষ আছে, মা বোন এরকম বহুত আছে, বা আমরা অঞ্চলের মধ্যে মুরব্বীও বহুত আছে যারা নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, বা অন্য অন্য আরো নফল নামাজ পড়ে। তারা তো নামাজের মধ্যে অনেক ধরনের অসুবিধা হয়। তো যার কারণে আমি সমস্ত মসজিদ কমিটি তথা মসজিদের ইমাম সাহেব বা যারা নাকি ডাকতেছে তার কাছে আবদার, যাই না ডাহা ডান্ডা হন, কিন্তু অল্প সময় দেরি করে দেন, 10 মিনিট পরে পরে একটা ডাক দেন। আসল মকসুদ হইল মানুষটা জাগায় দেওয়া। যখন হ্যাঁ হজাক হয়ে গেছে ঘুমে থেকে, তখন তার আর ডাহের কোনো জরুরত নেই। এরকমভাবে আমি আশা করি 5টা 6টা ডাক যদি মসজিদও একবার দেওয়াও, পরে তার ডাহার কোনো প্রয়োজন নাই। কেন তেল লিগে আমরা গাঁও অঞ্চলের মানুষটা খাস করে অনুরোধ করবাম, এটার মধ্যে আবার কন্যা যায় যে নতুন মুন্সি নতুন ফতুয়া মারিয়া দিছে, এটা কিন্তু ফতুয়ার কথা না বা কিন্তু ইয়ার কথা না, একটা ব্যক্তিগত মত আর কি। যে বহুত মানুষ আছে যারা রাত করে রমজান মাসের মধ্যে বেশি বেশি করে এবাদত করে, তারা এবাদতের মধ্যে যদি আমরা খলল সৃষ্টি করি, তাহলে এটা আমরা মানুষটার জাগানি থেকে খলল সৃষ্টি করার মধ্যে বেশি আছে। যেরকম নাকি আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে, যখন তুমি তাহাজ্জুদ করবা তোমার বেডিরেও কি যদি তাহাজ্জুদ করবার তোমার বেডি কজে আম্ব তাহাজ্জুদ করামতে তারে ডাক দাও। আর যদি তুমি তাহাজ্জুদ না করো,
তাহলে তুমি ইয়াও করো না, তোমার বেডিরে ডাক দিন। আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এরকম হাদিসের মধ্যে দেখা যায় যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে নামাজ পড়তো তাহাজ্জুদের বা রাত করে যত নফল নামাজ পড়তো, হজরত আয়সার বুগলকার হয়ে করে নামাজ পড়তো। আয়সা বাতি পর্যন্ত জ্বালাইছে না, এই দিনও তো লাইট আর কারেন্ট আসেন না, বাতি পর্যন্ত জ্বালাইছে না, এরকমভাবে নামাজ পড়তো। তাই আমরা এটার প্রতিও লক্ষ্য দিই যে মানুষটা এক এবাদতের লাগে আমরা জাগ্রত করতেছি, কিন্তু আরও অন্য এবাদত নষ্ট করে দিতেছি। এই কারণে আমরা মাইকে কম আওয়াজ দিতাম। তারপরে তার লগে দা একটা তো আমরা হিন্দুর আর এও আছেই না, যেটা আমরা তারা সবসময় ষড়যন্ত্রণা করতেছে যে আজান বন্ধ করবার। এরকমভাবে যদি আমরা রমজান মাসের মধ্যে ডাহাডাই করি, এটা লই যদি ইস্যু একটা বাউ করে দেয়, কী কথা আছে আজকাল বিজেপি সরকার, তাহলে আমরা সবাই ইনশাল্লাহ এটার মধ্যে অল্প গুরুত্ব দেওয়ার চেষ্টা করাম।